নির্যাতনকারীদের কোনো জাত বা রাজনৈতিক পরিচয় হয় না। আরজিকর কাণ্ড নিয়ে বালুরঘাটে সাংবাদিক বৈঠক করে বললেন আন্দোলনরত চিকিৎসক তথা আইএমএর সেন্ট্রাল কাউন্সিলের সদস্য পয়োধী ধর। শুধু তাই নয়, বেহাল জেলার স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও জোরালো প্রশ্ন তুলে সরব হয়েছেন তিনি। তার কথায়, দেশের সর্বনিম্ন চিকিৎসা ব্যবস্থা যদি কোথাও থেকে থাকে তবে তা এ জেলাতে রয়েছে। এ জেলার মানুষ সাধারণ চিকিৎসা পরিষেবাগুলিও পান না জেলা হাসপাতালে গিয়ে। জানিয়ে বিভিন্ন জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। শুধু তাই নয়, খুব অল্প দিনের মধ্যেই জেলায় স্বল্প ব্যয়ে সেরা চিকিৎসা পরিষেবা জেলাবাসীকে তুলে দেবার আশ্বাস দিয়েছেন ইন্ডিয়ান ফার্মাকোলজি সোসাইটির সাধারণ সম্পাদক পয়োধী ধর। এদিন প্রথমেই আরজিকর ইস্যু নিয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে গিয়ে তিনি বলেন, এই ঘটনার পেছনে যদি কোনো চিকিৎসক জড়িত থাকে তবে তারও দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। কেননা তার কথায় নির্যাতনকারীদের কোনো জাত, ধর্ম, পেশা বা রাজনৈতিক পরিচয় হয় না। আইএমএর সেন্ট্রাল কাউন্সিলের সদস্য তথা ইন্ডিয়ান ফার্মাকোলজি সোসাইটির সাধারণ সম্পাদক পয়োধী ধর বলেন, তিনি চান চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত এ জেলার মানুষকে খুব অল্প সময়ের মধ্যেই স্বল্প ব্যয়ে সেরা চিকিৎসা পরিষেবা তুলে দেবেন। সুবিচার এবং প্রকৃত ন্যায় এটা খুব ইম্পর্টেন্ট। এখন আপনারা সবাই জানেন যে এই মুহূর্তে সিবিআই এই বিষয়ে তদন্ত করছে, তো তাদের প্রতি ভরসা রেখে আমরা আশা করছি যে আমরা সিবিআই তার যোগ্যতা নিশ্চয়ই আমাদের কাছে প্রমাণ করবে এবং প্রকৃত দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাবে। এই প্রসঙ্গে এই একই সময়ে যারা প্রতিবাদে নেমেছেন তাদের নিরাপত্তা এবং নির্যাতিতার পরিবার তাদের নিরাপত্তা এবং তাদের সঠিকভাবে নিজেদের কথা বাইরে প্রকাশ করবার জন্য যাতে সঠিক ব্যবস্থা তারা পান, তারা যদি কোনো লিগাল ওপিনিয়ন চান তার জন্য যেন সঠিক সাপোর্ট তারা পান, এই বিষয়গুলো সুনিশ্চিত করাও আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটা একটা অংশ। দ্বিতীয় অংশ হচ্ছে কর্মক্ষেত্রে এই ধরনের নৃশংস ঘটনা যাতে না ঘটে তার জন্য বিভিন্ন দাবি করা হয়েছে। তার মূল অংশ হচ্ছে যে সেন্ট্রালি কিছু অ্যাক্ট নিয়ে আসা এবং সেটাকে অন গ্রাউন্ড এক্সিকিউশন করা। বিভিন্ন আলোচনা, পর্যালোচনা, আবার বিতর্ক এ তো থাকবেই এবং এর কিছু ভালো দিকও নিশ্চয়ই আছে, কিন্তু সেটাকে বাস্তবের জমিতে নিয়ে এসে তাকে এক্সিকিউট করা যাতে কর্মক্ষেত্রে মহিলারা তো বিশেষত বটেই এবং সামগ্রিকভাবে সবাই, আমি প্রাইমারিলি নিজে হেলথ কেয়ার সেক্টরের মানুষ, তো আমি হেলথ কেয়ার সেক্টরের কথা বলছি, কিন্তু এর বাইরেও সামগ্রিকভাবে কর্মক্ষেত্রে এই প্রতিরক্ষার ব্যবস্থা অবশ্যই সুনিশ্চিত করা আশু প্রয়োজন। এবং তৃতীয় বিষয় হচ্ছে যে সামাজিক গঠনমূলক প্রতিবাদের যে ভাষা উঠে এসছে সেটাকে সঠিকভাবে চ্যানেলাইজড হওয়া এবং একটা সুরুচিপূর্ণ মানসিকতাপূর্ণ সমাজ ব্যবস্থা যাতে গড়ে ওঠে এবং এই ধরনের ক্রাইম করবার আগেও যাতে মানুষ ভয় পায়, যারা সম্ভাব্য ক্রিমিনাল তারা যাতে ভয় পায়, সেটাকে সুনিশ্চিত করা। দেখুন, আমরা সবাই জানি যে গতকাল আমরা জানতে পেরেছি আগামীকাল সুপ্রিম কোর্ট এর চিফ জাস্টিস সম্ভবত এই বিষয়টি শুনবেন এবং তার নেতৃত্বাধীন বেঞ্চ, অর্থাৎ সুপ্রিম কোর্ট সুমোটো কেস হিসেবে এটাকে গ্রহণ করেছে। আমার ব্যক্তিগতভাবে এবং আমাদের সংগঠনগুলোর তরফ থেকেও নিশ্চিতভাবে ভারতবর্ষের যে ন্যায় বিচার ব্যবস্থা তার উপর সম্পূর্ণ আস্থা আছে এবং সেই আস্থাটাকে আরও সুদৃঢ় করেছে সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত যে সুমোটো কগনিজেন্স এই বিষয়টাকে নেওয়া এবং এই বিষয়ে সিদ্ধান্ত থেকে এগোনো। তো আমরা আশা করছি যে এই বিষয়ে নিশ্চয়ই সঠিক সুবিচার আমরা পাবো। আমরা ডাক্তাররা এবং আপনারা সবাই মিলে আমরা। মনে হচ্ছে যে এই ঘটনার পেছনে চিকিৎসকদের কোনো অংশ জড়িত রয়েছে। দেখুন, প্রথমত ঘটনাটা একটা ক্রাইম, তো ক্রাইমে দুটো অংশ জড়িত থাকে। একটা অংশ হচ্ছে যার ওপর ক্রাইমটা হয়েছে অর্থাৎ নির্যাতিত, এক্ষেত্রে নির্যাতিতা, তার পরিবার এবং সামগ্রিকভাবে যাদের আমাদের প্রত্যেকের মনে শিহরণ জেগেছে, আমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে এর পরোক্ষভাবে হানি পৌঁছেছে এই ঘটনাটা। আরেকটা হচ্ছে নির্যাতনকারী বা অপরাধী। এদের না কোনো পেশা হয়, না কোনো ধর্ম হয়, না কোনো জাত হয়, না কোনো রাজনৈতিক পরিচয় হয়। আমার কাছে তারা অপরাধী, যারাই যুক্ত থাকে। এখানে দুটো পার্ট বলার। প্রথম হচ্ছে যে আপনারা হয়তো জানেন যে আমি আমার
ক্ষুদ্র ক্ষমতা অনুযায়ী আমাদের শহরের আশেপাশের বিভিন্ন পিছিয়ে পড়া অঞ্চলে নানা ধরনের ক্যাম্প দীর্ঘদিন ধরেই করছিলাম। আমার অত্যন্ত দুর্ভাগ্য যে সেই ক্যাম্পগুলো ঘটনাচক্রে ভোটের আশেপাশের সময় হয়, এরকমও বলা হয়েছিল যে আমি ভোটে দাঁড়াচ্ছি। তবে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমি দাঁড়িয়ে আছি এবং ভোটে দাঁড়াইনি। তো যাই হোক, তো সেইগুলো এখনও চলছে। তো সেগুলো আমরা যেরকম করার চেষ্টা করছি, তার সাথে সাথে আমরা চেষ্টা করেছি বিগত কয়েকটা বছরে ভারতবর্ষের প্রথিতযশা বেশ কিছু ইনস্টিটিউট, তাদের এই আউটরিচ প্রোগ্রাম রয়েছে। অর্থাৎ তারা পশ্চিমবঙ্গের এবং ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন জেলা শহরে, সদর শহরে স্বাস্থ্য ব্যবস্থা দেওয়ার চেষ্টা করে। তাদের সাথে আমি বিভিন্ন সময় কথা বলেছি, আমার সেই সৌভাগ্য বা সুযোগ হয়েছে, এবং আমরা চেষ্টা করছি যে স্বল্প ব্যয়ে সেরা মানের চিকিৎসা ব্যবস্থা যাতে বালুরঘাটের মানুষ বা দক্ষিণ দিনাজপুরের মানুষের জন্য অ্যাভেলেবেল করানো যায়, তার কিছু প্রয়াস আমরা করছি। এবং আমি আশাবাদী যে আগামী অল্প কিছুদিনের মধ্যেই হয়তো আমরা ভালো খবর কিছু পেতে পারি। দক্ষিণ দিনাজপুর থেকে সীমান্তের কথার বিশেষ রিপোর্ট। নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদেরই বন্ধু সঞ্জয়। দর্শক বন্ধু, আপনি কি কোনো সমস্যায় জর্জরিত হয়েছেন? আপনার সচল ব্যবসা অচল হতে শুরু করেছে? আপনার কি দাম্পত্য জীবনে সুখ শান্তি বিঘ্নিত হচ্ছে? আপনার সন্তানকে নিয়ে আপনি দুশ্চিন্তায় রয়েছেন? আপনার বেকারত্বের কারণে কি আপনি একেবারে হতাশ হয়েছেন, নাকি প্রেম প্রীতি প্রণয় ভালোবাসায় আপনি খুব কষ্ট পাচ্ছেন? দর্শক বন্ধু, সকল গ্রহের অশুভ গ্রহের সমস্যা সমাধানের জন্য আপনারা পেয়ে যাবেন আমাকে আপনাদের শহর বালুরঘাট হোটেল হর্নবিলে। খুব অল্প সময়ের মধ্যে সঠিক জ্যোতিষ সিদ্ধান্তের দ্বারা আপনি হতাশাকে কাটিয়ে আপনি সমাজে প্রতিষ্ঠিত হতে পারেন। তাই আর দেরি কেন, আপনি এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বার দেখছেন 9932106280, 9851515456, এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে জেনে নিন কবে কখন আপনারা আমাকে পেয়ে যাবেন আপনাদের বালুরঘাট হোটেল হর্নবিলে। তবে মনে রাখবেন, বুকিং করেই কিন্তু আপনাকে আসতে হবে। দর্শক বন্ধু, সমস্যা সমাধানের জন্য একমাত্র বিশ্বস্ত অ্যাস্ট্রোলজি প্রতিষ্ঠান চলে আসুন হোটেল হর্নবিল। আমি থাকছি আপনাদের সাথে। নমস্কার।